আমার ল্যাপটপ ইদানিং এইরকম সমস্যাটা বেশি করতেছে, যেটা আগে করে না। স্যার মাঝে মধ্যে স্যার স্ক্যান দিয়েন স্যার, অথবা যে জাঙ্ক ফাইল গুলোর ক্যাচ এগুলো একটু ক্লিয়ার করেন, তাহলে একটু ফাস্ট হতে পারে। এত বেশি তো দেওয়া যাবে না। আচ্ছা, এটা স্যার কোনটা? টিম মেম্বারটা কি স্যার শুরু থেকে রেকর্ড হইছে মনে হ্যাঁ হয় হ্যাঁ না স্যার হ্যাঁ, একটু। হয়েছে 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 আচ্ছা 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 স্যার। হয়েছে। এডিট বায়োগ্রাফি, ওনার বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত কি থাকতে পারে ওনার, মানে ওনার নিজের সম্পর্কে কিছু কথা নর্মালি থাকে, তাই তো? তো দেখেন, তারপরে এখানে বায়োগ্রাফি দিলাম, তারপরে এখানে আছে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক, টুইটার, সরি, ফেসবুকই দিই প্রথমে, ফেসবুকটা দিলাম। ফেসবুক অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউট আপনি কিছু রাখতে পারেন, আপনার কী ধরনের ফেসবুক পেজ আপনি এখানে রাখছেন দরকার নেই। জাস্ট আমি একটি লিঙ্ক দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম সাপোজ, যা যেটা খুশি সেটা দিতে পারি আমরা, হ্যাঁ আমাদের ইচ্ছা। এখানে দিয়ে দিলাম, এবং এখানে আপনি দিয়ে দেন, এটা দিয়ে দেন, এবং এখানে এটা লিঙ্ক দিয়ে দেন। হেস, আমি লিঙ্ক দিচ্ছি না, তাই এটা একটা ছবি অবশ্যই লাগবে, তাই না? এখন শরণ ভাইয়ের ছবি পাবো কোথায়? শরণ ভাইয়ের ছবি যদি আনতে যাই, এখন আমাকে গুগলে যেতে হবে। ফেসবুকে আর কি। না, শুধু শরণ ভাইকেই যে লাগবে এমন তো কোনো কথা নয়, আমি সালমান খান, শাহরুখ খান ব্যবহার করতে পারি। ওকে, এটাকে নিলাম। ওটার ভিতরে আবার লেখা আছে। আচ্ছা, এটাকে নিই, সেভ ইমেজেস। শরীরটা একটু দুর্বল তো, তাই ঝটপট কাজ করতে পারছি না, একটু স্লোলি যাচ্ছি। সমস্যা এই নাই গেল স্যার, একটা, আস্তে ধীরে দেখেন। এই গেল একটা। ছবিগুলো এক সাইজের হলে ভালো হয়, কিন্তু হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু যখনই কাজ করব, ওয়েবসাইটে নিয়ে আমরা নিজেরাও যখন কাজ করব, আমাদের কিন্তু ছবিগুলো, সবার আগে ছবিগুলোকে এডিট করে নিতে হবে, ছবিগুলোকে এক সাইজ করে নিতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনারা কিন্তু ছবিগুলোকে এক সাইজ করে নিয়ে কাজ করবেন, রিসাইজ করে নেবেন, ছবিগুলোর সাইজ এক জায়গায় করে নেবেন, তা নাহলে সুন্দর ডিজাইন করতে পারবেন না। ওকে, আমাদের 3টা ছবি মোটামুটি চলে এসেছে। এদের ভিতরে একটা তো অন্যরকম এসেছে। এটা নেই, একটা জেপিজি ছিল না, অন্য কিছু ছিল। ওটা ওয়েব এমপি ফরম্যাট লিখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যন্ত্রণা দেয়, আগে থেকে রেডি করা না থাকলে আসলে এরকমই হয়। ওকে, তো আমি যদি আপলোড করি, 3টা ছবি একসাথে আপলোড করতে পারবো কিনা। এটাকে নিব, এটাকে নিব, এবং এটাকে নিব। ওপেন। ওকে, আমি আপাতত এটাকে রাখছি শরণ ভাইয়ের ছবি হিসেবে। চলে এসেছে, আমাদের ছবি চলে এসেছে, ঠিক আছে। এখন আমাদের আরও একটা লাগবে না, জি স্যার। 3টা মেম্বার লাগবো। 3টা মেম্বার জন্য আবার অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করলে ফার্স্ট নেম, ফার্স্ট নেম আমি কাকে দিব? এখান থেকে তানজিনা আপুকে দেই। হানি আপুকে এর আগে একদিন দিয়েছিলাম মনে হয়। তানজিনা, তানজিনা কি খানম? ইসলাম। সরি, ইসলাম। আপনি কি পিএইচপি ডেভেলপার? একদম PEVELOPER, ডিটা বড় হাতের হলে ভালো হতো। উনি হচ্ছেন পিএইচপি ডেভেলপার। ওনার ফেসবুক লিংক, আমি তানজিনা আপুর নাম যে দিলাম, আমি তো উইমেনদের ছবি নিলাম না, ধ্বংস করেছি জি স্যার, বুঝলেন। এটার জন্য আলাদা কাজ করতে বলতে স্যার। একটা
সবারটাই একই স্যার, নিয়ে সমস্যা হলে নাম চেঞ্জ করে দেন, সমস্যা নেই, আপনার যেগুলো সুবিধা হয়। টুইটার, এবং এখানে একটি লিংক এখানে দিয়েছিলাম, এটা এখানে দিলাম লিংক। ওকে, এখন বায়োগ্রাফি লাগবে। বায়োগ্রাফি একই সমান হতে হবে সবার, তা না হলে দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, চাঞ্জিনা ইসলাম, বায়োগ্রাফি একই, আপডেট। ছবি, একটা ছবি আপলোড করতে আর কি এমন কষ্ট হবে? এটা দেওয়া যেতে পারে। ভাই জেফ বেজোসের পরে নেন। আর ভাই জেফ বেজোস থাক ওখানে। ওকে, এই তো নিয়ে নিলাম। ইউজ দ্য ইমেজ চলে এসেছে, এবং আলাদা আরও একটি মেম্বার আমি অ্যাড করব, এবং সেটার নাম দিব হচ্ছে, কাকে দিব? আচ্ছা দিই রাইহান ইসলাম। RAYHAN, সরি, রাইহান ইসলাম। এবং উনি হলো আমাদের কি জাভা ডেভেলপার। ওনার বায়োগ্রাফি হবে সেম, যেন দেখতে সুন্দর লাগে। এবং এখান থেকে প্রথমে ফেসবুক এবং একটি ফেসবুক লিংক, এরপরে ছিল টুইটার লিংক, এবং এখানে ছিল টেক্সট, এখানে হচ্ছে লিংক। বায়োগ্রাফি দিয়েছি, হ্যাঁ দিয়েছি। একটি ছবি দিব তার, আমি এই ছবিটাকে ব্যবহার করতে চাচ্ছি। ছবিটা যদিও বড় হয়ে গেছে। ওকে, আমাদের 3টি মেম্বার অ্যাড করা শেষ, চাইলে আমরা আরও করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে পাবলিশড করে দিব। আমাদের নতুন মেম্বার তৈরি হয়ে গেছে। এখন অল টিমে যদি যাই, অল টিমে গেলে দেখেন আমার টিম নামে একটি অপশন তৈরি হয়েছে না এখানে, আমার টিম। এবং এখানে দেখেন একটি শর্টকাট অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি যদি এই শর্টকাটটাকে ধরে, এই তো এটাই তো আমার টিম, তাই না? এটার নিচে শর্টকাট বসানোর জায়গা আছে, জাস্ট বসাই দেন, আপডেট দিয়ে দেন। এটাই আমার টিম পেজ, রিলোড দেন। দেখতে পাচ্ছি জি স্যার। খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এখানে আমাদের স্যার অনেক টিম কিছু মেম্বার। অ্যাড হয়েছে। এবং রেডিয়াস। হ্যাঁ, এবং এইখানে স্যার জি ছবির সাইজগুলোও না তারা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিয়েছে, দেখেন স্যার হ্যাঁ, খেয়াল করে। তা তো অবশ্যই অটোমেটিক্যালি নিবে। এবং এখানে আমি একটা হেডিং দিয়ে দেই, হ্যাঁ, আওয়ার স্পেশাল টিম, স্পেশাল CIAL, স্পেশাল টিম। স্পেশাল বানান কি ভুল করলাম? স্যার এটা বাদ যাবে আর কি? হ্যাঁ, স্পেশাল টিম। এবং এটাকে আমি টেক্সট লাইন 1 করে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। আপডেট করে দেন। এখন যদি এখানে রিলোড দেন, দেখুন আওয়ার স্পেশাল টিম চলে এসেছে, দেখতে পাচ্ছেন? স্যার ছবিটা অটোমেটিক্যালি নিচে, কিন্তু তারপরেও দেখেন ওর ছবিটা পুরোটা দেখাচ্ছে। এই ছবিটা একটু সুন্দর দেখাচ্ছে, এই ছবিটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। তো আমাদের সবকটা ছবির যদি এই অংশটা থাকতো, যদি শুধু এই অংশটা থাকতো, তাহলে দেখতে খুব ভালো লাগতো না? শুধু মুখের ফেসটা থাকবে, তাহলে সুন্দর লাগতো। এটাই আর কি। এই জন্যই আমরা মূলত প্রত্যেকজনের ছবির সাইজটা এক রাখবো, এবং সবসময় বায়োগ্রাফি
একই কথা, মানে একই কথা বলতে সমান ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এটা মানে প্রত্যেকটা সমান থাকবে এবং দেখতে সুন্দর লাগবে। দেখেন এটা খুবই সুন্দর লাগতেছে, তাই না? এবং এটার সাইটে কিছু আছে, আমরা চাইলে এটাকে সরিয়েও দিতে পারবো। স্যার এক একজনের বায়োতে এক এক রকম হয় তাই না? হ্যাঁ 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 তাহলে মানে ক্যারেক্টার লিমিটটা সেম রাখলে ভালো হয়। হ্যাঁ, ক্যারেক্টার লিমিটটা সেম রাখলে ভালো হয়। এবং এখান থেকে আমাদের ডিফল্ট টেমপ্লেট পাচ্ছে, আমরা যদি ফুল উইথ করে দেই তাহলে সাইটের গুলো আর থাকবে না, এটা আর এখন থাকবে না, এই লেখাগুলো চলে যাবে। এই যে দেখেন চলে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। খুবই সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে, দেখুন। জুম করলাম। এখানে রেডি স্টক রুমে গেছে ফটো। হ্যাঁ, তার মানে এরকম একটি টিম আমরা এখন তৈরি করতে পারবো নিজেরা। ইনশাআল্লাহ। খুবই সুন্দর। কিন্তু এটা কিন্তু আমরা কিভাবে করলাম? প্লাগইনস ব্যবহার করে করলাম। দেখছেন খুবই সুন্দর, খুবই সহজে, খুবই ইজিলি আমরা একটি প্লাগইনস ব্যবহার করে তৈরি করতে পারলাম। প্লাগইনসের যদি আমরা একদম বইয়ের ভাষায় সংজ্ঞা দেই, বইয়ের ভাষায় সংজ্ঞা হবে প্লাগইনস হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের এমন একটি টুলস যার নির্দিষ্ট কিছু ফাংশন কমান্ড ব্যবহার করে ইউজারের কাজের চাহিদা পূরণ করে থাকে। দেখেন আমাদের কথার সাথে কাজের মিলেছে। প্লাগইনস হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের এমন একটি টুলস যা কিছু নির্দিষ্ট ফাংশনাল কমান্ড ব্যবহার করে ইউজারের কাজের চাহিদা পূরণ করে থাকে। আমাদের চাহিদা ছিল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে টিম মেম্বার সেকশন তৈরি করব, যা আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করার পর এবং একটি থিম ইনস্টল করার পর আমাদের চাহিদা মতো করতে পারছিলাম না। তাই আমরা একটি প্লাগইনস ব্যবহার করে আমাদের চাহিদা মতো সুন্দর করে একটি কাস্টম সুন্দর একটি ডিজাইন আমরা তৈরি করে ফেললাম, জাস্ট কিছু কাজ করে। চাইলে এখন আমরা আরও আলাদা টিম মেম্বার ব্যবহার করতে পারবো, অথবা চাইলে আমরা পাশাপাশি এখানে আরও 2টা টিম মেম্বার অ্যাড করতে পারবো, 5টাকে করতে পারবো। এবং 5টাকে একসাথে করে যদি বলি যে তার নিচে আরও 5টাকে রাখবো, তাহলে কিন্তু তখন আমরা আলাদা আরেকটি শর্টকাট ব্যবহার করব। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? জি স্যার। স্যার একসাথে যদি 4 জন দেওয়া থাকে তাহলে কি করব? তাহলে এটা কি স্যার এটা কি পার্টিশন করা লাগবে? এডিট করি একটু স্যার দেখাই, একসাথে দেওয়া যায়? একটু দেখাচ্ছি। এটা ছিল তো, তাই না? তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে কয়টা করছি আমরা? 3টা। আমরা সবগুলাকে যদি ঢেকে দেই, দেখুন 3টা। এই হলো একটা, এই যে 3টা হয়েছে। এখন আমরা যদি 4টা করতে চাই, এই দেখেন এখানে ক্লোন আরেকটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এটা শুধু নামগুলো চেঞ্জ করতে হবে। রায়হানের জায়গায় আমি নাম দিলাম, আমি এখান থেকে একজনের নামই দেই, সঞ্জয়। সঞ্জয়, বানান ভুল হলে হোক, সমস্যা নাই। সঞ্জয় বর্মন, স্যার BARMON। সিএসএস ডেভেলপার দিলাম একটা কিছু। না স্যার রিয়েক্ট সঞ্জয় স্যার রিয়েক্ট দেন, কি? রিয়েক্ট ডেভেলপার স্যার। আরে ভাই দেন তো, রিয়েক্ট ডেভেলপার হলেই হলো। একটা ছবিটা চেঞ্জ করে দিয়ে আমি নতুন একটি ছবি দিয়ে দিলাম, এই ছবিটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি স্যার একটু অসুস্থ, জ্বর ক্যাশ। আপনাকে পেয়ে বসলো? স্যার আমি ওই যে একটু লেট আসছি তো, এটা কি ফ্ল্যাগিং এর কাজ? জি। ফ্ল্যাগিং এর নামটা কি টিম? নো, দেখেন এই যে আরেকটা চলে এসেছে, কিন্তু এটা নিচে এসেছে। কেন নিচে আসলো? কারণ পাশাপাশি 3টার বেশি এরা দেয় না। জি বলুন।
করতে চাই। হ্যাঁ, এক লাইনে 4টা, এই লাইনে এখানে হবে না। স্যার বলতে চাচ্ছি যে আমরা যদি পাশাপাশি 4টা হবে না, এখানে হবে না। স্যার নতুন প্লাগইন ইউজ করা লাগবে। হ্যাঁ, যদি কোনো প্লাগইন সেট তো নরমালি 3টাই থাকে, 4টা থাকে না। স্যার এই প্লাগইনটার নাম কি? ভিডিও দেখেন। টিম মেম্বার টিম মেম্বার। তো এই ছিল অবস্থা। আমরা চাইলে ক্লোন করে করেও করতে পারি, আলাদা ডিজাইন করেও করতে পারি। ওকে, একসাথে 5টা, কোনটাতে যেন দেখেছিলাম একসাথে 3টা না 4টা থাকে। এটা স্যার এটা হচ্ছে যে ওই যে স্লাইডার হিসেবে যেটা থাকে ওইটা বেটার আর কি, ওটা পরবর্তীতে হয়তো দেখাবে। হ্যাঁ, অবশ্যই যেটা দেখাবে। ওই হ্যাঁ, একটা একটা করে যাবে এদিকে। ক্যারুজাল ইউজ করলে স্যার হবে স্যার। হ্যাঁ, হবে। ওকে, আমরা প্রাথমিক ধাপ শিখতেছি, তো তাই আমরা এত জটিল পর্যায়ে যাব না। তো দেখেন, আমরা একটি প্লাগইনস ব্যবহার করে খুব সুন্দর একটি ডিজাইন আমরা তৈরি করতে পারলাম। সামনে আপনাদেরকে আরো একটা দেখাবো, আর একটা প্লাগইনস আছে খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো কোর্স বিক্রি করি বা কোনো কিছু বিক্রি করি বা ডোমেইন হোস্টিং যখন কিনতে যাই, তখন ওখানে একটা প্রাইস লিস্ট দেখায় না? মনে আছে? দেখতে পাচ্ছ? একটু চিন্তা করে দেখেন তো। আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটা প্রাইস লিস্ট তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব? একটা প্রাইস লিস্ট যদি তৈরি করতে চাই, তাহলে কিভাবে করতে পারি বলুন তো? প্রাইস লিস্টের জন্য কি আলাদা একটা প্লাগইন ইউজ করা? অবশ্যই প্রাইস নামে টিম এই আছে, আপনার প্লাগইনস আছে। সেই প্লাগইনসটা ইনস্টল করলে আমাদের প্রাইস কাজ করবে, খুব সুন্দরভাবে কাজ করবে। স্যার ড্যাশবোর্ডের নিচে যে আপডেট যে অপশনটা, এটা যে আপনার ইয়ে হয়ে আছে, এটা কি আপডেট না দিলে হইব না নাকি? না, হ্যাঁ হবে, হচ্ছে তো, আমি তো কাজ করছি। পরবর্তীতে কোনো ঝামেলা করে কিনা? লোকাল হোস্টে এরকম একটু ঝামেলা হয়, এগুলো কোনো ব্যাপার না। ওয়ার্ডপ্রেসটা রিইনস্টল করতে বলতেছে, আপডেট দিতে বলতেছে, এবং সেই সাথে আমার এইটাকেও আপডেট করতে বলতেছে। আমরা একটাকেও আপডেট করব না, এমনিই থাকবে। আপডেট দিলে অনেক সময় ঝামেলা করে। আমাদের বিরতির টাইম তো হয়ে আসলো, তাই না? স্যার তাহলে বিরতির পর বাকিটা দেখায়েন। এখন একটু বিরতির পরেই দেখাবো, কারণ এখন আরেকটা শুরু করলে বিরতির সময়টা বেড়ে যাবে। আমিও একটু ক্লান্ত হয়ে গেছি, একটু চা খাবো, একটু হাঁটাহাঁটি করব, তারপরে এসে আবার বসবো। জি স্যার। তো আপনাদের থাকবে হচ্ছে 11টা 10 পর্যন্ত 20 মিনিট সময় টিফিন টাইম, ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার আদার চা খাইবেন বেশি করে স্যার, আদা লেবুর চাটা খেলে আপনার এই ইয়াটা কেটে যেতে পারে আর কি স্যার। আমার তো ইয়া ভালো না ফ্লু গুলো। স্যার মশলা চা খান। কত কিছু খাচ্ছি আপু। স্যার আমি 2 দিন একদম টানা শোয়াতে, স্যার এখন একটু বেটার লাগতেছে। আজকে শুধু বসলাম। আপনারা তো কয় ঘন্টা থাকেন ল্যাপটপে? টেবিলে তো বসে থাকেন না, চেয়ারে তো খুব বেশি বসে থাকেন না। আমাকে আপনার দৈনিক আমি 14-16 ঘন্টাও থাকি। আমার তো মোটামুটি 8-10 ঘন্টা থাকা পরেই কাজ করি না করতে